নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না বলছি। আজকের আমি মুসুর ডাল সেদ্ধর রেসিপি এনেছি। আর মুসুর ডাল সেদ্ধ কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি। একটা সসপ্যানে জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। এরপরে স্বাদ মতো নুন জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে ডাল ফুটে যাওয়ার পরে ডালে কিছুটা গেজা ওঠে, সেটা পরিষ্কার করে ফেলে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো হাফ সেদ্ধ হয়ে গেছে ডালটা। এখন আমি একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিতে হবে। ডালটা প্রায় আমার হয়ে এসেছে। এরপরে আমি একটা কাঁচা লঙ্কা, মানে পেকে গেছে লঙ্কা দিয়ে দেবো। আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, সেটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজ খুব বেশি সেদ্ধ হবে না, আবার খুব কাঁচা থাকবে না, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো, একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে তেঁতুলও দেওয়া যায়। তো পাতিলেবু দিয়ে ওপর থেকে এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। তো একটু টক মিষ্টি ঝাল ভালো লাগবে সেদ্ধ ডাল। আর এখানে ভাজা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নুনের সঙ্গে মেখে নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর টমেটো আমি দুভাগে রেখেছি, 1 ভাগ নিয়ে নিয়েছি। লঙ্কা নুন তেলের সঙ্গে মেখে নিলাম, নিয়ে কিছুটা ডাল আমি বাটিতে দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবার সসপ্যানের এই ডালটাই ঢেলে দেবো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব, কারণ বাটিটা আমার একটু ছোট হয়ে গেছে, সেই জন্য সসপ্যানেই ঢেলে নিয়ে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আবার একটু চামচ দিয়ে একটু নেড়ে দেবো। আর ডালটা গরম অবস্থায় ধনেপাতা দিতে হবে। ডাল নামিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা দেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো ওপর থেকে দিয়ে দেবো। আর একটু টমেটোও আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, চাইলে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।